আবারও উর্দু সার্ভিসের সম্প্রচার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার। সরকারি এ বেতার মাধ্যমের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে এ সেবা চালুর বিষয়ে আলোচনা করতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বেতারের এক কর্মকর্তা। বাংলাদেশ বেতারের ওয়েবসাইটেও এদিন এ সভা ডাকার নোটিশ প্রকাশ করা হয়েছিল। নোটিশটি ওয়েবসাইটে দেওয়া হয় গত বুধবার। সভায় কী সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে, তারপর বলা যাবে। বেতারের পরিচালক শাহনাজ বেগমের সই করা নোটিশে সভা ডাকার তথ্য জানানো হয়। এতে বলা হয়, তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ডক্টর এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত 10 সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক বৃহস্পতিবার সকাল 11টায় এই সভাটি করতে নির্দেশ দেন। সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধান সহ সদর দপ্তর ও ঢাকা ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক অনুরোধ করেন। বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন 5 ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তৈরি করা, পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সমতা বজায়ের লক্ষ্যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের দরবারে উপস্থাপন করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি শ্রোতাদের কাছে বাংলাদেশের অডিও দূত হিসেবে কাজ করে আসছে এই বিশেষায়িত ইউনিট। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।